ভাই আমরা যারা গৃহিণী আছি আমাদেরও মন আছে। আমরা 3 বেলা রান্না করি আর এভাবে দিনের পর দিন রান্না করি, আর এই নিজের হাতের রান্না খাইতে খাইতে একটা সময় আমরা বোর হয়ে যাই। আমাদেরও ইচ্ছে করে কোথাও গিয়ে একটা বেলা খেয়ে আসি, বা কে একটু রান্না করে দিক, আমরা একটু আরাম করে খাই, কারণ টায়ার্ডনেস তো আমাদেরও আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই মুহূর্তে আসলে দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাই বলে কি মন থেমে যাবে? তাই বলে কি বসে থাকবো? একদমই না। আমাদের এই মোহাম্মদপুরে বাঙালিয়ানা ভোজের একটা শাখা উদ্বোধন হয়েছে, আর সেটা হচ্ছে তাজমহল রোডে, যেটা আমার বাসা থেকে খুবই কাছে। তো এই গল্পটা আমি সালমার সাথে করি, অ্যান্ড দেন আমরা বাসার লোকজনের জন্য সমস্ত রকম রান্নাবান্না করে তারপর চলে যাই বাঙালিয়ানা ভোজে, আর সেখানে আমরা লাঞ্চ করব। আর দুপুরবেলার খাবারে যখন ভর্তার আইটেম থাকে সেটা তো অনেক বেশি লোভনীয় হয়। বাঙালিয়ানা ভোজের বিশেষ মেনু হচ্ছে ওদের ভর্তা আইটেমগুলো। এখানে পাওয়া যায় না এমন কোনো ভর্তা নেই। সাথে আছে খাসি, মুরগি, রোস্ট, পোলাও, এভরিথিং। তা আমরা প্রথমে গিয়ে ওদের খাবারগুলো চেক করি। মোটামুটি এই খাবার সম্বন্ধে আমার একটু আইডিয়া আছে। আমি লাস্ট টাইম খাইছিলাম এটা পান্থপথ শাখায়, যেটা আমার অনেক পছন্দের ছিল। সবশেষ সালমা চাইছে যে সে ডিফারেন্ট কিছু অর্ডার করবে। তো সালমা অর্ডার করেছে কোয়েল পাখি আর খুদের ভাত, আর আমি অর্ডার করেছি সাদা ভাত আর মুরগি। আমার সব সময় এরকম খাবারই পছন্দ। খুদের ভাতের গ্রান নিতে আমার অনেক বেশি ভালো লাগে, বাট আমি খাইতে খুব একটা পছন্দ করি না। সালমা যখন খাবে তখন সেখান থেকে একটু ট্রাই করে ফেলবো, এটাই আমার মনে মনে ছিল। তারপর আমরা বসে থেকে কিছুক্ষণ পরে আবারও চলে যাই। মোটামুটি আমরা বারবার হচ্ছে ডিসিশান একটু এলোমেলো করে ফেলি যে আমরা আসলে কোনটা নেব, কোনটা বাদ দেব, আমরা কি খাসি নেব নাকি গরু নেব, আমরা কি রোস্ট নিতে পারি নাকি, এই ধরনের জল্পনায় কল্পনায় আমরা ঘুরতেছিলাম। ফাইনালি আমাদের অর্ডারটা ডান হয়ে যায়, আর ওরা আমাদেরকে 5 মিনিটের মধ্যে আমাদের টেবিলে খাবার দেবে। আর এই সুযোগে আমি বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার কাছে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর লাগে, যদিও এটা একটা ছোট্ট পরিসরে করা, বাট অনেক বেশি পরিষ্কার ছিল। একটা রেস্টুরেন্ট যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন সেখানে বসে খাইতে অনেক বেশি ভালো লাগে, আর এটা বিশেষ করে আমার অনেক পছন্দের। যাই হোক, খাবারগুলো কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল। ওদের ভর্তার প্লেটারটা দেখলে যে কারো লোভ লেগে যাবে। আমার তো সামনে ভাই যখন ভর্তার প্লেটারটা আসে, আমার কোনোভাবে ইচ্ছে হয়েছিল না যে আমি এই ভর্তাগুলো খেয়ে সাবাট করি। আমার কাছে শুধু মনে হয়েছিল এই ভর্তার প্লেটার সামনে নিয়ে আমি বসে থাকি। তো সালমার ভাতের কালারটা একটু ডিফারেন্ট আমাদের চাইতে, কারণ সালমার এটা ছিল খুদের ভাত। আর এই যে দেখেন কতগুলো স্টিলের বাটিতে ওরা ভর্তা পরিবেশন করে, দেখতে না কি কিউট লাগছে, সুন্দর। আমরা দুজনেই কথা বলছিলাম। আর এখানে সবচাইতে মজার মেনু যেটা, সেটা হচ্ছে মরিচ ভর্তা। আমি যখন বাড়িতে যাই তখন আম্মার হাতের এই মরিচ ভর্তা খাওয়ার জন্য আমি অস্থির থাকি। যাওয়ার সাথে সাথেই আম্মাকে জানাই যে আমি মরিচ ভর্তা খাবো। আর ঠিক ঘরোয়া পরিবেশনে এই মরিচ ভর্তা যখন এই রেস্টুরেন্টে পাই তখন যে কি ভীষণ আনন্দ লাগে। বেগুন ভাজি আমার সালমার দুজনেরই পছন্দ। আমরা 2 পিস বেগুন ভাজি অর্ডার করে দিই। এখানে আছে কালিজিরার ভর্তা, যেটা খুব সহসা আমি বাসায় করি না, কারণ কালিজিরা ভর্তা আমার কাছে মনে হয় সবার দ্বারা সম্ভব না। কালিজিরা ভর্তাটা এত বেশি মজার ছিল, আমরা পুরোটাই সাবার করে দিই। মোটামুটি সব ভর্তায় আমরা ট্রাই করি। এখানে ছিল শুটকি ভর্তা, কুমড়ো ভর্তা, মাছের ভর্তা, অনেক রকমের ভর্তার আইটেম। আপনি ইচ্ছে মতো ভর্তা দিয়েই ভাত খাইতে পারবেন। একটা সময় দেখা গেছে আমরা মাংস নেওয়ার আগেই আমাদের ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ। ফাইনালি আমাদের 3 জনের বিল আসছে মাত্র 1140 টাকা। ধন্যবাদ আপনাদের সবাইকে।